আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটি ওয়েবসাইটে গ্লোবাল সেটআপ দিব, অর্থাৎ গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার, গ্লোবাল বাটন কালার ইত্যাদি কিভাবে সেটআপ দিব সেটা নিয়ে আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা একটি ওয়েবসাইটে কাস্টম ফন্ট অ্যাড করব। তো অনেক সময় কাজ করার ক্ষেত্রে আমাদের কাস্টম ফন্ট অ্যাড করতে হবে। অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে কাস্টম ফন্ট দিয়ে দিবে, তখন আপনাকে সেই কাস্টম ফন্ট আপনার সাইটে ইনস্টল দিতে হবে। তো এই টিউটোরিয়ালে আমি সেই প্রসেস দেখাবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম ফন্ট অ্যাড করব। কাস্টম ফন্ট অ্যাড করার জন্য আমাদের 4টি প্রক্রিয়া অবলম্বন করতে হবে। ফার্স্টে আমাদের ফন্ট গুগল থেকে ডাউনলোড করতে হবে, তারপরে এলিমেন্টর প্রো ইনস্টল দিতে হবে, কারণ এলিমেন্টর প্রো ছাড়া আপনি কাস্টম ফন্ট আপনার সাইটে অ্যাড করতে পারবেন না। তারপরে আমরা ডাউনলোডকৃত আমাদের ফন্টটাকে ওটিএফ ফরম্যাটে থাকলে সেটাকে আমরা টিটিএফ ফরম্যাটে কনভার্ট করব। তারপরে ফাইনালি আমরা ফন্ট আপলোড দিব। তো ফার্স্টে আমাদের গুগল থেকে আমাদের ফন্ট ডাউনলোড করতে হবে। আপনাকে আপনার ক্লায়েন্ট যেই ফন্ট দিবে আপনি সেই ফন্ট গুগল থেকে ডাউনলোড করে নেবেন, অথবা যদি আপনাকে ক্লায়েন্ট ডাউনলোড করে জিপ ফাইল আকারে দেয় তাহলে আপনি সেটা আনজিপ করে আপনার সাইটে ইনস্টল করবেন। তো আমি এখন গুগল থেকে একটি ফন্ট ডাউনলোড দিব। তো তার জন্য আমি গুগলে আসব, এসে আমি এখানে একটি ফন্ট ডাউনলোড দিব। যেহেতু আমার কোনো ক্লায়েন্টের কাজ না, এখানে আমি আমার মন মতো একটি ফন্ট ডাউনলোড দিয়ে দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের ফন্ট গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় তাহলে তো অনেক অংশে কাজটা সহজ হবে। তো আমি আজকে ভিনাইল রেগুলার ফন্ট ডাউনলোড করে আপনাদের অ্যাড করে দেখাবো। তো তার জন্য আমি গুগলে ফার্স্টে ভিনাইল রেগুলার ফন্ট লিখে সেটা ডাউনলোড করব। তো আমি এই ফন্টটাকে গুগল থেকে ফার্স্টে ডাউনলোড করব। তো তার জন্য আমি গুগলে এসে এখান থেকে আমি আমার ফন্টটাকে ডাউনলোড করে নিব। এখান থেকে আমি ওটিএফ ফরম্যাট ডাউনলোড করব। ডাউনলোড হতে একটু সময় নিবে। তারপরে আমি আমার সাইটে এলিমেন্টর প্রো ইনস্টল করে নিব, কারণ এলিমেন্টর প্রো ইনস্টল না করলে আমি কখনোই কাস্টম ফন্ট অ্যাড করতে পারবো না। তো আমি ফার্স্টে দেখাবো যে এলিমেন্টর প্রো ইনস্টল না করলে আমাদের কি সমস্যা হবে। তো ফার্স্টে তার জন্য আমি ড্যাশবোর্ডে আসব, এসে এখান থেকে আমি যাব এলিমেন্টর অপশনে এসে এখান থেকে আমি সিলেক্ট করব কাস্টম ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি যখনই কাস্টম ফন্টের উপরে ক্লিক করছি তখন তার এখানে বলছে আপগ্রেড নাও, মানে আমাকে আপগ্রেড করতে হবে, কারণ এখন আমার সাইটে এলিমেন্টর প্রো ইনস্টল দেওয়া নাই, এলিমেন্টর অনলি ফ্রি ইনস্টল দেওয়া। তার জন্য তারা আমাকে আপগ্রেড করতে বলছে, অন্যথায় তারা কাস্টম ফন্ট অ্যাড করতে দিবে না। তো আমি এখন কি করব, আমার সাইটে এলিমেন্টর প্রো ইনস্টল করব। তো আপনারা এলিমেন্টর প্রো কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে একটি টিউটোরিয়াল অলরেডি তৈরি করা আছে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে সেই প্রসেস অনুসারে আপনারা এলিমেন্টর প্রো ডাউনলোড করে নেবেন। আমরা অনেকে এলিমেন্টর প্রো ডাউনলোড করি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, তখন দেখা যায় আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে যায় বা নানা ধরনের ইস্যু হয়। কিন্তু আমি আমার ভিডিওতে যে প্রসেস দেখিয়েছি সেখানে কোনো ওয়েবসাইট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ আপনারা সেখানে আমার গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং সেখানে এলিমেন্টর লেটেস্ট ভার্সন দেওয়া আছে। আপনারা বর্তমানে যেই ভার্সন চলে এলিমেন্টর প্রো সেই ভার্সনই পাবেন। তো অবশ্যই আরেকটা কথা বলবো, আপনারা সেই এলিমেন্টর প্রো কোনো ক্লায়েন্টের কাজে ইউজ করবেন না, কারণ সেটা হলো ডেভেলপার
ভার্সন ডেভেলপারের জন্য, সেটা এলিমেন্টর সাইট ইনস্টল করলে বর্তমানে কোনো সমস্যা হবে না, কিন্তু ভবিষ্যতে নানা ধরনের সমস্যা ক্রিয়েট করবে। তো অবশ্যই আপনারা সেটা অনলি প্র্যাকটিস পারপাসে রাখবেন। যখন ক্লায়েন্টের সাইডে কাজ করবেন, ক্লায়েন্টকে অবশ্যই এলিমেন্টর প্রো কিনে দিতে বলবেন। তো আমি এখন এলিমেন্টর প্রো ইনস্টল দিব। তো তার জন্য আমি প্লাগইন অপশনে আসব, এবং অ্যাড নিউ প্লাগইন উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি আপলোড প্লাগইন এ ক্লিক করব। ক্লিক করে চুজ ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি আমার এলিমেন্টর প্রো সিলেক্ট করে নিব। তারপর ইনস্টল নাও বাটনে ক্লিক করব। একটু সময় নিবে। তো আমার এলিমেন্টর প্রো ইনস্টল হয়েছে, এখন আমি অ্যাক্টিভ করব। তার জন্য আমি অ্যাক্টিভ প্লাগইন এর উপরে ক্লিক করব। তো আমার সাইটে এলিমেন্টর প্রো ইনস্টল ডান। তারপরে আমি 3 নম্বর প্রক্রিয়া যাব। 3 নম্বর প্রক্রিয়া হলো আমার ওটিএফ ফরম্যাটটাকে টিটিএফ ফরম্যাটে নিতে হবে। তো আমি কেন ওটিএফ ফরম্যাট আমার সাইটে রাখতে পারবো না, সেটাও আমি এখন দেখিয়ে দিব। তো তার জন্য আমি আবার কাস্টম ফন্ট অপশনে যাব। এখান থেকে আমি সাইটটাকে একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমি এখন কিন্তু আমি অ্যাড নিউ ফন্টের একটি অপশন খুঁজে পেয়েছি। যখন আমার এলিমেন্টর প্রো আপগ্রেড করা ছিল না, তখন কিন্তু আমার এই অপশনটা ছিল না। এলিমেন্টর প্রো ইনস্টল দেওয়ার সাথে সাথে এই অপশনটা চালু হয়েছে। তো এখন আমি অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে ফার্স্টে এখানে আমি আমার ফন্টের নাম লিখব। আমি যেই ফন্ট গুগল থেকে ডাউনলোড করেছিলাম সেই ফন্টের নাম এখানে লিখবো। আপনারা চাইলে এখানে অন্য নামও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। ক্লায়েন্ট যদি বলে যে আমি আমার ফন্টের নাম লিখবো না, আমি অন্য একটি নাম লিখবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বিনেল রেগুলার। তারপরে আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। তো পাবলিশ বাটনে ক্লিক করার আগে আমাকে অবশ্যই অ্যাড ফন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার ওটিএফ কোনো ফরম্যাট নাই। আমি আমার ওটিএফ ফরম্যাট এখানে আমি আপলোড দিতে পারবো না। তো আপলোড দেওয়ার জন্য আমাকে অবশ্যই টিটিএফ ফরম্যাটে সেটাকে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমি এখন কি করব, ওটিএফটাকে টিটিএফ ফরম্যাটে কনভার্ট করব। তো তার জন্য আমি গুগলে আসব। গুগলে এসে আমি এখানে লিখব ফাইল কনভার্টার। ফাইল কনভার্টার লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমরা ক্লাউড কনভার্টার, বা আপনারা এখান থেকে অন্যান্য সাইট থেকেও নিতে পারেন। আমি এখানে ক্লাউড কনভার্টার থেকে করে দেখাবো। তারপরে আমি এখান থেকে আমার ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আমার ফাইলটাকে সিলেক্ট করে নিব, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। তো আমি ওটিএফ ফরম্যাটটাকে সিলেক্ট করার পর ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ফরম্যাটে এটাকে কনভার্ট করব। যেহেতু আমি টিটিএফ ফরম্যাটে নিব, এখান থেকে আমি টিটিএফ ফরম্যাটটাকে সিলেক্ট করব। আপনারা চাইলে এখান থেকে অফ ফরম্যাটও নিতে পারেন, বা ইওটি ফাইল নিতে পারেন, তবে টিটিএফ ফাইল নেওয়াটাই বেটার হবে। তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই টিটিএফ ফরম্যাট নেবেন, কারণ টিটিএফ ফরম্যাট সব ব্রাউজারের বা সব ডিভাইসের জন্য পারফেক্ট হবে। সব ডিভাইসের আপনার ফন্টটা সঠিকভাবে কাজ করবে। তার জন্য আমি টিটিএফ ফরম্যাটে নিব। চাইলে আমি অন্যান্য ফরম্যাটও নিতে পারতাম, টিটিএফ ফরম্যাটটাই হবে পারফেক্ট। তো আমি এখানে টিটিএফ ফরম্যাট সিলেক্ট করে কনভার্ট বাটনে ক্লিক করব। তো এখানে কিছুটা সময় নিবে। তারপরে এখানে আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। তো আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার আমার
অ্যাড নিউ ফন্ট অপশনে আসব, এসে টিটিএফ ফরম্যাটের এখানে এসে আপলোডের উপরে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে আমার যেই ফাইলটিকে আমি টিটিএফ ফরম্যাটে কনভার্ট করছি সেটা আমি এখানে আপলোড দিয়ে দিব। আপলোড দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট টিটিএফ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ফাইল কিন্তু এখানে পেয়ে গেছে। এখন আমি পাবলিশ বাটনে ক্লিক করব। তো আমার ফাইল কনভার্ট করা ডান এবং আমি ফাইনালি ফাইল আপলোডও দিয়ে দিছি। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে আপলোড দিয়ে আমি চেক করে দেখব যে আমার কাস্টম ফন্ট আমার ওয়েবসাইটে অ্যাড হয়েছে কিনা। তো তার জন্য আমি যে কোনো একটা পেজে যাব, গিয়ে এখান থেকে আমি টেস্ট করে দেখব যে আমার সাইটে আমার কাস্টম ফন্ট অ্যাড হয়েছে কিনা। আমি এখানেই আমার কাস্টম ফন্ট আমি অ্যাড করে দেখব যে হয়েছে কিনা। তার জন্য টাইপোগ্রাফিতে আসব, এসে এখান থেকে আমি আমার ফন্টের নাম লিখব। যেই নাম আমি ফন্ট আপলোড দেওয়ার সময় লিখছিলাম আপনাকে অবশ্যই সেই নামই এখানে লিখতে হবে, তাছাড়া কিন্তু আপনি আপনার ফন্ট খুঁজে পাবেন না। তো আমি লিখছিলাম ভিনাইল রেগুলার। দেখেন আমার ফন্ট কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে কাজ করছে। আপনারাও এভাবে আপনাদের ক্লায়েন্টের সাইটে বা প্র্যাকটিস পারপাসে গুগল ফন্ট অ্যাড করে নিতে পারবেন। তবে একটি কথা আমি আবারও বলবো, আপনারা আমার প্লেলিস্ট ফলো করবেন। আমি আমার প্লেলিস্টে এলিমেন্টরের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানোর চেষ্টা করব এবং আমি মাঝে মাঝে আমার ক্লায়েন্টের কাজও আমি আপনাদের দেখিয়ে দিব যে একটা ক্লায়েন্টের কি ধরনের রিকোয়ারমেন্ট হতে পারে। তো আমার বিশ্বাস আপনারা যদি আমার প্লেলিস্ট ফলো করেন অবশ্যই আপনারা এলিমেন্টরে ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোদিন কোনো কিছু করা সম্ভব নয়। তো আপনারা যারা এলিমেন্টর প্রো কোথাও থেকে ডাউনলোড দিতে পারেননি তাদের আমি অবশ্যই বলবো আমার ভিডিওর ডিসক্রিপশনে এলিমেন্টর প্রো কিভাবে ডাউনলোড করতে হয়, কোথা থেকে ডাউনলোড করব সেই বিষয়ে একটি ভিডিও আছে, তার লিংক দিয়ে দিব। আপনারা সেই ভিডিও দেখে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সাইট থেকে এলিমেন্টর প্রো ডাউনলোড করার পরে আমাদের ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, আমাদের কম্পিউটার হ্যাক হয়ে যায়, এরকম নানা ধরনের ঝামেলা থাকে। তো আমার ওখান থেকে ডাউনলোড করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা আমার গুগল ড্রাইভ থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং সেখানে এলিমেন্টর প্রো লেটেস্ট ভার্সনই দেওয়া আছে। অবশ্যই আপনারা সেই ভিডিওটা ভালোভাবে দেখবেন। এলিমেন্টর প্রো ডাউনলোড করে আপনারা যত খুশি ততবার ডাউনলোড করতে পারবেন এবং মন মতো প্র্যাকটিস করতে পারবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা সেটা অবশ্যই আপনারা আমার কাছ থেকে ডাউনলোড করে এলিমেন্টর প্রো কোনো ক্লায়েন্টের সাইডে ইউজ করবেন না। কারণ আমি আবারও বলবো, ডেভেলপার ভার্সন যে কোনো থিম বা প্লাগইন কখনোই কোনো ক্লায়েন্টের সাইডে ইউজ করবেন না, তাতে ভবিষ্যতে ক্লায়েন্টের বড় ধরনের প্রবলেম হবে। তো আমরা জেনে শুনে অবশ্যই কারো ক্ষতি করার চেষ্টা করব না। আমরা অনেকে আছি ক্লায়েন্টকে মিথ্যা ভুলভাল বুঝিয়ে আমরা আমাদের ডেভেলপার ভার্সন থেকে ডাউনলোড করা এলিমেন্টর প্রো বা বিভিন্ন ধরনের থিম দিয়ে দিই, পরবর্তীতে ক্লায়েন্ট অনেক সমস্যায় পড়ে। তো আমরা অবশ্যই চাইবো না আমাদের কারণে কারো কোনো সমস্যা হোক। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি এলিমেন্টরের প্রত্যেকটা উইজেট নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার ভালোভাবে দেখবেন। এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার উপরে আমার টিউটোরিয়াল তৈরি করা আছে, আপনারা সেই টিউটোরিয়াল ভালোভাবে দেখবেন, না হলে আপনারা এলিমেন্টরের উইজেট ভালোভাবে বুঝবেন না। যেহেতু বর্তমানে 90% ক্লায়েন্টই এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার ইউজ করে। এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার ক্লায়েন্টের জন্য খুব ইজি হয়। তো আমার সেই টিউটোরিয়ালটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এলিমেন্টর ফ্লিক্স বক্স আমরা কেন ইউজ করব এবং ক্লায়েন্ট কেন ইউজ করে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব
পরবর্তী পার্টে যাওয়ার আগে অবশ্যই আপনারা একবার এলিমেন্টর ফ্লেক্সবক্স কন্টেনার ভিডিওটা দেখবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিব। তো দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, চারপাশে মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।